বাসার মানুষকে লাইন ধরে দাঁড় করানোর জন্য এইরকম একটা রেসিপিই কিন্তু যথেষ্ট। সেদিন ডিম ভুনা করেছিলাম, কি করব ভেবে আসলে করেছিলাম। তারপর যেটা করেছিলাম, ভাতের চাল আর ডাল দিয়ে কিন্তু একটা খিচুড়ি রান্না করেছিলাম, আর সাথে বাসায় রান্না করা গরুর মাংস ছিল। তো ভাতের চালের খিচুড়িটা আমাদের বাসায় আসলে সবাই পছন্দ করে। এখন আমরা মেইন রেসিপিতে চলে আসি। ধনেপাতার এই চাটনিটা বানানোর জন্য রসুন আর কাঁচামরিচগুলো একটু মোটা করে কুচি করে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকে এটাকে বলে থাকেন যে তেল নিতে হবে, যে যেটাই বলেন না কেন সেভাবে ভেজে নিতে হবে। তারপরে একটু বেশি পরিমাণের ধনেপাতা দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে ধনেপাতাটা শুধু পানিটা শুকিয়ে নিতে হবে। ধনেপাতাটা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, কালো হয়ে যায় ওই পর্যন্ত করা যাবে না, সবুজ থাকতেই নামিয়ে নিতে হবে। আর একটু লবণ দিয়ে নিতে হবে। তো ধনেপাতাটার অবস্থা এইরকম হবে, এরকম সবুজ কালার থাকতে থাকতেই নামিয়ে ফেলবো, যেহেতু আগে সবকিছু ভেজে নিয়েছি। আর বেশি ভাজলে কিন্তু ধনেপাতার যে একটা ঘ্রাণ এটা কিন্তু থাকবে না। তারপর এটাকে আমি একটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব। তো এইটাতে যা মিলাবো টেস্ট হওয়ার জন্য সেটা হচ্ছে একটুখানি তেঁতুল সুন্দর করে গুলিয়ে নিব, খোসা সহই তেঁতুলটা দিয়ে দিব ধনেপাতার সাথে। তারপর যেটা করব, চিনি দিয়ে দিব। চিনিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আর লবণ তো আমি আগেই দিয়েছিলাম, এই জন্য আর লবণটা দেইনি। এই চাটনিটা খেতে টক ঝাল মিষ্টি এত মজা। এটা শুধু খিচুড়ি না, এটা কিন্তু আপনাদের যদি সিঙ্গারা সমুচা দিয়ে খান বা কোনো স্ন্যাক্স দিয়ে খান তাও কিন্তু ভালো লাগবে। তো আমি খিচুড়ি নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে ধনেপাতা ভর্তা, আর বাসায় রান্না করা গরুর মাংস ছিল সেইটা, আর ডিম ভুনাটা নিয়ে নিলাম। এটা কিন্তু আসলে ডিম ভুনা গরুর মাংসর চেয়েও কিন্তু বেশি মজার ছিল ধনেপাতার চাটনিটা। এটাই ছিল কিন্তু আজকে আমাদের মেইন একটা আকর্ষণ, যেটার জন্য সবাই মানে হুলুস্থুল লেগে গিয়েছিল যে কখন খাবে কখন খাবে। ধনেপাতার টক ঝাল এই মিষ্টি ভর্তাটা কিন্তু অনেক অনেক মজার। আপনারা বাসায় একদিন করেই দেখুন। এটা করতে যেমন ইজি আর খেতেও ঠিক ওই রকম মজা। খুব সহজে আর তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। আর এটা কিন্তু আসলেই সবাই অনেক পছন্দ করবে। সিম্পল একটা ভাতের চালের খিচুড়িকে বেশি বেশি আরও বেশি মজা করার জন্য এইরকম একটা ধনেপাতার চাটনি কিন্তু যথেষ্ট। বিশ্বাস না হলে বাসায় আপনারা বানিয়ে একদিন ট্রাই করে দেখুন। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।